এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের প্রশ্নের উত্তর ঈমান কি? আল্লাহর নবী বলেন, এক নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। 2 নাম্বার ফেরেশতা বিশ্বাস করা, 3 নাম্বার কিতাব বিশ্বাস করা, 4 নাম্বার রাসূল বিশ্বাস করা, 5 নাম্বার কিয়ামতের দিবস বিশ্বাস করা, 6 নাম্বার ভালো মন্দ তাকদীর বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে ঈমান কি? প্রথম বিষয় গেল ঈমান কি। 2 নাম্বার আসে ঈমানের আলামত কি। আপনি আমি ঈমানদার নিজেকে দাবি করি, কিন্তু একটু কি চিন্তা কখনো করেছি আপনার আমার মধ্যে ঈমান বাস্তবেই আছে কিনা? আপনি আমি আসলে ঈমানদার কিনা? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী ঈমানের আলামত কি, তার মধ্যে ঈমান আছে কিনা এই বিষয়ে একবার জিজ্ঞাসা করলেন। হাদিসটি সহিহুল জামির 600 নম্বর হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে, হুজুর আমি তো নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু আসলেই আমার মধ্যে ঈমান আছে কিনা বুঝবো কিভাবে? আমি কি ঈমানদার কিনা এটা বুঝবো কিভাবে? নবীজি বলেন, 2 কাজে তুমি বুঝবা তুমি ঈমানদার কিনা। পৃথিবীতে ডায়াবেটিস মাপার যন্ত্র আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? জ্বর মাপার যন্ত্র আছে না নাই? ঠান্ডা গরম মাপার যন্ত্র আছে না নাই? অনুরূপভাবে ঈমান মাপার যন্ত্র আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ও নবী আমার মধ্যে ঈমান আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? আল্লাহর নবী বলেন, 2টা জিনিস যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝবা তুমি ঈমানদার। সাহাবী প্রশ্ন করে, হুজুর ওই 2টি জিনিস কি? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার ইযা সাররাতকা হাসানাতুক, নেক কাজ করলে যদি তুমি দিলের মধ্যে শান্তি পাও। জুমার নামাজে এসেছো, নামাজ আদায় করার পরে মনটা যদি শান্ত হয়, মনের মধ্যে যদি খুশি ভাব আসে। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতু, আর কোন গুনাহ তোমার দ্বারা হয়ে গেলে দিলের মধ্যে যদি ব্যথা অনুভব হয়। নেক কাজে খুশি হওয়া আর গুনাহে ব্যথা দিলের মধ্যে অনুভব করা, এই 2টা জিনিস যদি তুমি অনুভব করো তাহলে ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার, তাহলে তুমি বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমিও আর আলেমের কাছে যেতে হবে না হুজুর আমি ঈমানদার কিনা, পীর সাহেবের কাছে যেতে হবে না হুজুর আমি ঈমানদার কিনা। আপনি আমি নিজে নিজেরটা মিলাই আমার ভিতরে ঈমান আছে কিনা। নামাজ পড়লে যদি ভালো লাগে, রোজা রাখলে যদি ভালো লাগে, দান সদকা করলে যদি ভালো লাগে, সত্য কথা বললে যদি ভালো লাগে, আর কোনো অন্যায় যদি আমার দ্বারা হয়ে যায়, কারো উপরে জুলুম করছি, কখনো মিথ্যা কথা বলা হয়ে গেছে, অথবা কারো উপরে অন্য রকমের নির্যাতন নিপীড়ন করেছি, আমার দিলে যদি ব্যথা অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনি আমি পাক্কা ঈমানদার। ঠিক কিনা জোরে বলেন। তো তাহলে ঈমানের আলামত হলো ভালো কাজ করলে দিলের মধ্যে শান্তি পাওয়া, খারাপ কাজ হয়ে গেলে দিলের মধ্যে ব্যথা পাওয়া, এটা হলো ঈমানের আলামত। 3 নম্বর পয়েন্ট হলো ঈমানের স্বাদ মানুষ কখন পাবে। আপনি আমি কিন্তু আসলে ঈমানদার নিজেকে দাবি করি, কিন্তু ঈমানের স্বাদ পাই না। যেই স্বাদের কারণে সাহাবায়ে কেরাম ঈমান ছাড়েন নাই, পুরো পৃথিবী তাদের বিরোধিতায় লিপ্ত হয়েছে, তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে, তারা ঈমান ছাড়েন নাই। একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহাল বারবার তাকে নির্যাতন নিপীড়ন করছে, বলে সুমাইয়া ঈমান ছেড়ে দাও, বলে না আমি ঈমান ছাড়বো না। কেন তারা ঈমান ছাড়ে নাই? তারা ঈমানের স্বাদ পেয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে যদি একটা 50,000 টাকার বান্ডিল দেখায়া বলা হয় ঈমান ছাড়, তাহলে এটা পাবি, সাথে সাথে আপনি আমি ছেড়ে দিব। কারণ কি? ঈমানের স্বাদ আপনি আমি এখনো পাই নাই। তারা ঈমানের স্বাদ পেয়েছে, এই জন্য তারা কখনো ঈমান ছাড়ে নাই। এমনকি নিজের জীবন দিয়া প্রমাণ করে দিয়েছে পুরা পৃথিবীর সব কিছুর চাইতে ঈমানের মূল্য বেশি। পুরা পৃথিবী একদিকে আর ঈমান আরেক দিকে, পুরা পৃথিবীর সবাই একদিকে আর আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান আরেক দিকে। ঠিক কিনা জোরে বলেন।
তো এই জন্য ঈমানের স্বাদ যখন একটা মানুষ পেয়ে যাবে তখন তার কাছে সব কিছু তুচ্ছ মনে হবে এগুলা কিছুই না, আমার ঈমান আগে। তো একজন মানুষ ঈমানের স্বাদ পাবে কখন? মুসলিম শরীফের 34 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাকা তু'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এক নাম্বার যার মধ্যে গুণ থাকবে, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। কাকে রব হিসাবে মানছে? জোরে বলেন কাকে? আল্লাহকে রব হিসাবে যেই ব্যক্তি মেনে নিয়েছে। আপনি আমি হয়তো অনেক সময় মুখে বলি আল্লাহকে রব হিসাবে মানলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে রব যে আল্লাহকে মেনেছি এটার প্রমাণ পাওয়া যায় না। আবার পারিবারিক জীবনে মেনেছি, প্রমাণ পাওয়া যায় না। আবার সামাজিক জীবনে রবকে মেনেছি, প্রমাণ পাওয়া যায় না। আবার রাষ্ট্রীয় জীবনে রবকে মেনেছি, এটারও প্রমাণ পাওয়া যায় না। অর্থনৈতিক জীবনে রবকে মেনেছি, এটারও প্রমাণ পাওয়া যায় না। তাহলে রবকে যদি কেউ, আল্লাহকে যদি কেউ রব হিসাবে মানতে চায়, 5 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানতে হবে। বলেন কয় জায়গায়? 5 জায়গায়। 1 নাম্বার, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 2 নাম্বার, আমার পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 3 নাম্বার, আমার সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 4 নাম্বার, আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 5 নাম্বার, আমার অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। বাকি 4টা ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে যদি কেউ আল্লাহকে রব হিসাবে না মানে, অর্থাৎ সুদের লেনদেন তার চলতেছে, ঘুষের লেনদেন তার চলতেছে, অন্যায় জুলুমের টাকা তার পকেটে ঢুকতেছে, বোঝা যাবে সে আল্লাহকে তার অর্থনৈতিক জীবনে রব হিসাবে মানে নাই। তাহলে 5 জায়গায় আল্লাহকে রব হিসাবে যারা মানবে, 1 নাম্বার, মান রাদিয়া বিল্লাহি রব্বা, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। কারা খুশি? যারা 5 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানে। এরপরে 2 নাম্বার, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যে হাদিস, 2 নাম্বার নবীজি বলেন, ওয়াবিল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, আমার উম্মতেরা, অনুরূপ ভাবে কেউ যদি 5 জীবনে 5 জায়গায় ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, এই 5 জীবনে কেউ যদি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়। 3 নাম্বার হলো ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদকে যারা নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, অর্থাৎ পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি নিজের অর্থনৈতিক জীবনে, এই 3 বিষয়ে যারা খুশি হবে তারাই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের স্বাদ কারা পাবে? 1 নাম্বার, যারা আল্লাহকে রব হিসাবে মানে। 2 নাম্বার, যারা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি। 3 নাম্বার, যারা মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি। এই 3 বিষয়ে যারা খুশি প্রকাশ করবে, এরাই ঈমানের স্বাদ পাবে। এদের কাছে দুনিয়া তুচ্ছ মনে হবে, ঈমান বড় মনে হবে। এদের কাছে টাকা পয়সা তুচ্ছ মনে হবে, ঈমান বড় মনে হবে। এদের কাছে জীবন তুচ্ছ মনে হবে, ঈমান বড় মনে হবে। এই জন্য ঈমানের জন্য জীবন দিতে তাদের দ্বিধাবোধ হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার পয়েন্ট গেল। ঈমানের স্বাদ পাবে কারা? যার মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার, আল্লাহকে রব হিসাবে পেয়ে যারা খুশি। 2 নাম্বার, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যারা খুশি। 3 নাম্বার, নবী মুহাম্মদকে যারা রাসূল হিসেবে পেয়ে যারা খুশি। এই 3 গুণ যার মধ্যে আছে তারা ঈমানের স্বাদ পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বাও রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা
ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। সকালে যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আবার মাগরিবের পরে যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে, অর্থাৎ আল্লাহ আমি আপনাকে রব হিসেবে পেয়ে খুশি, আল্লাহ আমি আপনার ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, আল্লাহ আমি আপনার নবীকে নবী হিসেবে পেয়ে খুশি, এই দোয়া যারা সকাল সন্ধ্যা পাঠ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ এদের উপরে খুশি হয়ে এদেরকে জান্নাত দান করে দিবে। পাঠ করবো ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ফজরের নামাজের পরে এই দোয়া পড়বে, মাগরিবের নামাজের পরে এই দোয়া পড়বো ইনশাআল্লাহ। যারা এই দোয়া পড়বে মানে আল্লাহ আমি তিন বিষয়ে খুশি, আল্লাহ বলে আমিও তোমার উপরে খুশি, তোমার মরতে দেরি হবে, কিয়ামতের ময়দানে উঠতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আসুন একটু আজকের 4 নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করি। সেটা হলো ঈমান ভেঙে যায় কি কি কারণে। আপনি আমি তো ঈমানদার নিজেকে দাবি করি, কিন্তু আপনার আমার ঈমান আছে কিনা, ঈমান ভেঙে গেল কিনা, এটা কখনো প্রমাণ করি নাই, এটা কখনো খেয়াল করি নাই। একটু লক্ষ্য করেন তো, একটু খেয়াল করেন তো, আপনার আমার ভিতরে ঈমান আছে কিনা, একটু মিলান তো, যেই আলামতগুলো বলবো ওইটা আপনার আমার মধ্যে আছে কিনা। যদি ওই আলামতগুলো আপনার আমার মধ্যে থাকে, নিজেকে ঈমানদার দাবি করার পরেও আপনার আমার আদমশুমারিতে মুসলমানের সন্তানের নাম থাকার পরেও, সরকারের লিস্টিতে আপনি আমি মুসলমান হওয়ার পরেও যদি ওই গুণাগুণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আপনার আমার ভিতরে ঈমান নাই। তাহলে 4 নাম্বার পয়েন্ট আজকের, ঈমান ভেঙে যায় কি কি কারণে? 10 কারণে। বলেন কয় কারণে? বলেন কয় কারণে? 10 কারণে। 10টি কারণে ঈমান ভেঙে যায়। ওযু ভাঙ্গার কারণ আছে 7টি, এই 7 কারণে ওযু ভেঙে যায়। নামাজ ভাঙ্গার কারণ আছে 19টি, এই কারণে নামাজ ভেঙে যায়। হজ ভাঙ্গার কারণ আছে 5টি, এই কারণে হজ ভেঙে যায়। ঈমান ভাঙ্গারও কারণ আছে 10টি, এই কারণে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। জানা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? ঈমানদার তো নিজেকে দাবি করি, এখন আপনি আমি মিলাবো ওই 10টার কোনোটা আমার মধ্যে আছে কিনা। যদি থাকে, সাথে সাথে তওবা করে কালেমা পড়ে আবার ইসলামে দীক্ষিত হওয়া, দাখিল হওয়া, তাহলে আপনি আমি ঈমানদার। কিন্তু আপনি আমি দাবি করতেছি ঈমানদার, কিন্তু যদি ওই 10 কারণের কোনো কারণ থাকে, তাহলে বোঝা যাবে আপনার আমার ভিতরে ঈমান নাই। তাহলে ঈমান ভাঙার কারণ কয়টি? 10টি। শিরোনামে কথাগুলো বলি, কি কি কারণ ঈমান ভেঙে যায়। 1 নাম্বার, কুফরির কারণে ঈমান ভেঙে যায়। 2 নাম্বার, শিরিকের কারণে ঈমান ভেঙে যায়। 3 নাম্বার, নেফাকির কারণে ঈমান ভেঙে যায়। 4 নাম্বার, নবীকে উত্তম আদর্শ হিসেবে না মানা, এটার কারণে ঈমান ভেঙে যায়। 5 নাম্বার, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করার মাধ্যমে ঈমান ভেঙে যায়। 6 নাম্বার, আল্লাহর কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করার কারণে ঈমান ভেঙে যায়। 7 নাম্বার, কেউ যদি জাদু করে তাহলে তার ঈমান ভেঙে যায়। 8 নাম্বার, কেউ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঈমান ভেঙে যায়। 9 নাম্বার, কেউ যদি সমস্ত ধর্মকে সমান মনে করে ঈমান ভেঙে যায়। 10 নাম্বার, কেউ যদি দিন থেকে মুখ ফিরায় নেয় ঈমান ভেঙে যায়। তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এখন আসুন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে শিরোনামগুলো বলে নিলাম, এরপরে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার, কুফরি করলে ঈমান ভেঙে যায়। বলেন কি করলে? কুফরি মানে আল্লাহকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতে ইরশাদ করলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কুফরি করলো এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করলো, উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী, আর এরা চিরকাল ওই জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার, ঈমান ভেঙে যায় কুফরি করার কারণে। 2 নাম্বার, ঈমান ভেঙে যায় শিরিক করার কারণে, আল্লাহর সাথে কাউকে শরীক করার কারণে। রব একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার মধ্য দিয়ে ঈমান ভেঙে যায়। মাজারে গিয়ে সেজদা দেওয়ার মাধ্যমে ঈমান ভেঙে যায়।
পীরকে সেজদা দেওয়ার মাধ্যমে ঈমান ভেঙে যায়, গাছের পূজা করার মাধ্যমে ঈমান ভেঙে যায়, সূর্যের পূজা করার মাধ্যমে ঈমান ভেঙে যায়, মূর্তির পূজা করার মাধ্যমে ঈমান ভেঙে যায়। আপনার আমার দেশে এমন মানুষ আছে না নাই? আল্লাহকেও মানে, আবার মূর্তি পূজার সময় যখন আসে হিন্দুদের মন্দিরে গিয়া বলে না না ঠিক আছে, আছে না নাই? তো তাহলে 2 নাম্বার হলো শিরিকের মাধ্যমে ঈমান ভেঙে যায়। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 65 রব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে 2 নাম্বার ঈমান ভাঙে শিরিক করার কারণে। কিসের কারণে? শিরিক। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক, মুনাফিকির কারণে ঈমান ভেঙে যায়। বলেন কিসের কারণে? মুনাফিকি। মুনাফিকি কি? অন্তরে একটা, বাহিরে আরেকটা। বাহির দিয়া বুঝায় আমি পাক্কা মুসলমান, কিন্তু ভিতরে আল্লাহকে মানে না, নবীকে মানে না, ইসলামকে মানে না, এগুলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমন মানুষ আছে না নাই? তাহলে 3 নাম্বার মুনাফিকির কারণে ঈমান ভেঙে যায়। সূরা নিসা আয়াত নাম্বার 40 আল্লাহ তাআলা বলেন, সূরা নিসা আয়াত নাম্বার 140 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের ময়দানে যারা মুনাফিক হবে এদের সবাইকে এবং যারা কাফের হবে এদেরকে আল্লাহ জাহান্নামে একত্রিত করবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা জাহান্নামী হবে বোঝা যায় এদের ঈমান নাই। তাহলে 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো মুনাফিকি। বলেন কি? মুনাফিকি। তাহলে মুনাফিকি করা যাবে অন্তরে এক, বাহিরে আরেক, এটার নাম মুনাফিকি। অন্তরে আল্লাহকে মানে না কিন্তু বাহিরে দেখায় আমি পাক্কা ঈমানদার, এটার নাম মুনাফিকি। এটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। 4 নাম্বার নবীজিকে যারা আদর্শ হিসেবে মানে না, অন্য কাউকে যারা আদর্শ হিসেবে মানে এদেরও ঈমান ভেঙে যায়। এদেরও ঈমান কি হয়ে যায়? ভেঙে যায়। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 65 এবং 66 আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولَنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তারা আপনাকে আদর্শ হিসাবে মানে কিনা। আপনি ওই মানুষদেরকে জিজ্ঞাসা করুন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে আদর্শ হিসেবে মানো কিনা? আল্লাহর কোরআনকে তোমরা আদর্শ হিসেবে মানো কিনা? তারা উত্তর করে ইন্না কুন্না নাখুদু ওয়া নালআব। না না, আমরা আপনাকে আদর্শ হিসেবে মানি না, বরং আমরা হাসি তামাশার জন্য, খেল তামাশার জন্য আপনার আদর্শকে মেনে নিয়েছিলাম। মূলত আমরা আপনার আদর্শকে উত্তম হিসেবে মানি না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমানের পরিচয় হবে মুসলমান আল্লাহর নবীর আদর্শকে সর্বাগ্রে রাখবে। প্রত্যেকটা সেক্টরে মুসলমান দেখবে আল্লাহর নবীর আদর্শ কি, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নবীর আদর্শ কি, পারিবারিক জীবনে আল্লাহর নবীর আদর্শ কি, সামাজিক জীবনে আল্লাহর নবীর আদর্শ কি, ব্যক্তিগত জীবনে আল্লাহর নবীর আদর্শ কি, আবার অর্থনৈতিক জীবনে আল্লাহর নবীর আদর্শ কি। এই সমস্ত ক্ষেত্রে মুসলমানেরা আল্লাহর নবীর আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। এটাই হলো মুসলমানদের ঈমান। তাহলে 4 নাম্বার, নবীকে কেউ যদি আদর্শ হিসেবে না মানে তাহলে তার ঈমান ভেঙে যায়। 5 নাম্বার, কেউ যদি আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করে, বিধানকে ভালো লাগে না, যেমন মনে করেন সুদ, এই বিধান যে আল্লাহ কেন দিল? সুদের বিধান যদি না থাকতো তাহলে তো আমার টাকাগুলা বাচ্চা দিত, রাতারাতি আমি আঙ্গুল ফুলে কলা গাছ। কি বলেন, আছে না? এমন মানুষ আফসোস করে। তার মানে সুদের বিধান যে আল্লাহ হারাম করছেন এটা তার ভালো লাগে না, তার কাছে মনে হয় যদি এটা হালাল থাকতো কতই না ভালো হইতো। আছে না নাই?
তাহলে সে আল্লাহর এই বিধানকে অপছন্দ করলো, তার ঈমান ভেঙে গেছে। যদিও 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, কিন্তু তার ঈমান নাই। কেন? আল্লাহর বিধান সে পছন্দ করে নাই, তার ঈমান নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 9, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ বলে, যারা আল্লাহ তাআলা যে বিধান নাজিল করছে এই বিধানগুলোকে যদি অপছন্দ করে তো তাহলে তাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। তাহলে 5 নাম্বার, আল্লাহর বিধানকে কেউ যদি অপছন্দ করে ঈমান ভেঙে যায়। 6 নাম্বার, কেউ যদি আল্লাহর দ্বীনের কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, সাথে সাথে তার ঈমান ভেঙে যায়। যদিও নিজেকে দাবি করে আমি মুসলমানের সন্তান, সে আর মুসলমান থাকে না, তার ঈমান ভেঙে যায়। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 12 রব্বুল আলামিন বলেন, ওয়া তুআনু ফি দীনিকুম, তোমাদের দ্বীনকে নিয়ে যারা কটাক্ষ করে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তোমরা এদেরকে হত্যা করে ফেলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো তাহলে যারা দ্বীনের ব্যাপারে কটাক্ষ করে তাদেরও ঈমান থাকে না। মুসলমানের সন্তান হয়ে যারা নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, তারও ঈমান থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করে তারও ঈমান থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে কটাক্ষ করে তারও ঈমান থাকে না, ঈমান ভেঙে যায় তাদের। তাহলে 6 নাম্বার, যেই ব্যক্তি বা যারা আল্লাহর দ্বীনের কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করে তাদের ঈমান ভেঙে যায়। 7 নাম্বার, জাদু করে যারা, তাদের ঈমান ভেঙে যায়। জাদুকর আছে না? কি বলেন, আছে না? জাদুকর যারা এবং জাদুবিদ্যা শিখে এবং শিখায় যারা, এদেরও ঈমান ভেঙে যায়, এদেরও ঈমান থাকে না। যদিও নিজেকে দাবি করে সে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে তার ঈমান নাই। আদম শুমারিতে তার মুসলমানের খাতায় নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে আসমানের মালিকের কাছে তার মুসলমানের খাতায় নাম নাই, কারণ সে জাদুকর। কি? জাদুকর। সূরা বাকারা আয়াত নাম্বার 102 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর, নিশ্চয়ই সমস্ত শয়তানেরা কুফরি করেছে। কেন? তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে। তো তাহলে যারা জাদুবিদ্যা শিখায় এবং শিখে জাদু করে যারা, এরা হলো কাফের, এদের ঈমান নষ্ট হয়ে যায়, এদের ঈমান নাই। বলেন, এদের কি নাই? ঈমান নাই। 7 নাম্বার গেল, যারা জাদু করে এদের ঈমান ভেঙে যায়। 8 নাম্বার আসে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এদেরও ঈমান ভেঙে যায়। ঘরে বসে ষড়যন্ত্র করুক, সামাজিকভাবে ষড়যন্ত্র করুক, সংসদে বসে ষড়যন্ত্র করুক, যে জায়গাতেই বসে ষড়যন্ত্র করুক না কেন ইসলামের বিরুদ্ধে, তাদের ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা আয়াত নাম্বার 51, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টান যারা, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম মিন বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করে মুসলমানদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা তাদের মতো হয়ে যায়। মানে এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে এরাও ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে এরা জালেম হয়ে গেছে, আর আল্লাহ জালেমদেরকে কখনো পথ দেখান না। তাহলে 8 নাম্বার, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদের ঈমান ভেঙে যায়। বলেন, এদের কি ভেঙে যায়? যদিও আপনার আমার দেশে অনেক মানুষ দাবি করে নিজেদেরকে ঈমানদার, কিন্তু সংসদে বসে বসে বিসমিল্লাহ যে আছে সংসদে, এটাকে উঠায়া দিতে চায়। আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশে মুসলমানেরা শান্তির সাথে ইবাদত বন্দেগী করবে, এখানে ব্যাঘাত ঘটায়। আছে না নাই? মাহফিল হয় কোরআনের মাহফিল, এটাকে বন্ধ করতে চায়। আছে না নাই? তাহলে এগুলা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। নিজেদেরকে যদিও ঈমানদার দাবি করে, আসলেই তাদের ঈমান নাই।
তাহলে 8 নাম্বার যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ঈমান ভেঙে যায়। 9 নাম্বার যারা সমস্ত ধর্মকে সমান মনে করে, বলে একটা মানলেই হয়, সমস্যা নাই, যে কোনো একটা মানলেই হয়। আছে না নাই? এমন উদারমনা মানুষ বাংলাদেশে আছে না? কি বলেন? মূর্তি পূজার সময় গিয়া তাদের সাথে একত্রতা পোষণ করে, হ্যাঁ ঠিক আছে, মা কালী, মা দুর্গা, এবার এটা নিয়ে আসছে, ওইটা নিয়ে আসছে। আছে না নাই? তারা বেঈমান। তারা কি বলেন? তারা কি বেঈমান? মূর্তি পূজায় গিয়া যারা তাদের সাথে, হিন্দুদের সাথে একত্রতা পোষণ করে যে আমাদের আল্লাহও যা, এই মূর্তিগুলাও তা, তাদের কি নাই? ঈমানদার দাবি করে, কিন্তু এদের কি নাই? ঈমান নাই। সূরাত আলে ইমরান আয়াত নাম্বার 83 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করবে, এই পৃথিবীতে 4500 ধর্ম আছে। বলেন কয়টা ধর্ম আছে? 4500। 4500। সর্বমোট 4500 ধর্ম পৃথিবীতে আছে। একমাত্র সঠিক ধর্মের নাম, জোরে বলতে হবে কি? জোরে চিৎকার দিয়ে বলেন কি? পৃথিবীতে 4500 ধর্ম আছে, একমাত্র সঠিক ধর্ম, মনোনীত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম, ওই ধর্মের নাম কি? জোরে বলেন কি? ইসলাম। আপনি আমি ওই ধর্মের অনুসারী, এই জন্য আপনার আমার নাম মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, বান্দারে বান্দিরে, 4500 যে ধর্ম আছে, এই ধর্মগুলাকে যারা বরাবর মনে করে, বলে হিন্দু ধর্ম এটাও ঠিক আছে, খ্রিস্ট ধর্ম এটাও ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এটাও ঠিক আছে, আবার ইহুদ ধর্ম এটাও ঠিক আছে। আল্লাহ বলেন, ইসলাম ব্যতীত যারাই অন্য ধর্ম অবলম্বন করবে, এদের ধর্ম কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্য হবে না, গ্রান্টেড হবে না। এদের ধর্ম বাতিল বলে গণ্য হবে। এরা পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে আপনার আমার দেশের এমপি মন্ত্রীরা, আপনার আমার দেশের বড় বড় নেতা নেত্রীরা মূর্তি পূজার সময় মন্দিরে গিয়া বলে, না ঠিক আছে, এবার মা দুর্গা এটা নিয়ে এসেছে, এবার মা দুর্গা আসার কারণে ধান বেশি হয়েছে। আসে না নাই? কি বলেন? আসে না নাই? আবার গিয়া বলে, ধর্ম যার যার, উৎসব সবার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি ওই সমস্ত সেকুলারিজম, নাস্তিক, মুরতাদদেরকে বলতে চাই, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, কুরবানির ঈদের সময় এই স্লোগান কোথায় থাকে? রোজার ঈদের সময় এই স্লোগান কোথায় থাকে? ওই সময় এই স্লোগান দেও না কেন? শুধুমাত্র দুর্গা পূজার সময় এই স্লোগান দেও কেন? ঠিক কিনা? কুরবানির ঈদে কি কখনো এই সমস্ত নাস্তিক মুরতাদেরা বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, অতএব আসুন আমরা সকলে মিলে গরু জবাই করি, সকলে মিলে গরুর গোশত দিয়ে ভাত খেয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি? কি বলেন? এই স্লোগান পাওয়া গেছে? শুধুমাত্র দুর্গা পূজা আসলেই এই সমস্ত নাস্তিক আর মুরতাদেরা এই স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। অন্য সময় কিন্তু এরা এই স্লোগান দেয় না। তার মানে বোঝা যায় এরা জাতে মাতাল তালে, জোরে বলে না, জাতে মাতাল তালে ঠিক। কারণ কুরবানির ঈদে বললে তো চামড়া থাকবে না। কি বলেন? কুরবানির ঈদে বললে চামড়া থাকবে? থাকবে না চামড়া। এই জন্য বলে না। শুধুমাত্র দুর্গা পূজা আসলেই স্লোগান তুলে, ধর্ম যার যার, উৎসব সবার। পূজাতে যেতেই পারে, আমরাও যাব পূজাতে, তারাও আমাদের কাছে আসা যাওয়া করবে। কেন তুমি ঈদের সময় বলো না কেন এই কথা? রোজার ঈদে বলো না কেন? রোজার আগে সবাই রোজা রাখবে, হিন্দু মুসলমান সবাই রোজা রাখুক, ঈদও সবাই পালন করবে। এই ধরনের কথা কিন্তু পাওয়া যায় না। এরা হলো জাতে মাতাল তালে। তাহলে যারা সমস্ত ধর্মকে সমান মনে করে, এদের ঈমান ভেঙে যায়। 9 নাম্বার ঈমান ভাঙার কারণ হলো, যারা সমস্ত ধর্মকে সমান মনে করে, বরাবর মনে করে, এদের ঈমান নাই। যদিও এরা নিজেকে মুসলমানের সন্তান দাবি করে, কিন্তু 100-100 এরা বেঈমান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? জোরে বলেন। 10 নাম্বার, যারা আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, এদেরও ঈমান থাকে না। সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির। যেই ব্যক্তি দ্বীন আর ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, এই ব্যক্তি কাফের অবস্থায় মারা যায়, অর্থাৎ তার ঈমান নষ্ট হয়ে গেছে। তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। বলেন, ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ঈমান ভঙ্গের কারণগুলো।
এক নাম্বার কারণ হলো কুফর, 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো শিরিক, 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো মুনাফিকি, 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর নবীকে আদর্শ হিসেবে গ্রহণ না করা, 5 নাম্বার আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা, 6 নাম্বার আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করা, 7 নাম্বার জাদু করা, 8 নাম্বার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, 9 নাম্বার সমস্ত ধর্মকে সমান মনে করা, 10 নাম্বার আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই 10 গুণ যার মধ্যে পাওয়া যাবে নিশ্চিত তারা বেঈমান, তাদের ঈমান নাই। যদিও তারা নিজেদেরকে ঈমানদার দাবি করুক, যদিও বাংলাদেশের আদমশুমারিতে মুসলমানের খাতায় তাদের নাম আছে, কিন্তু এটা নিশ্চিত 100% সত্য, আল্লাহর আদমশুমারিতে তাদের নাম মুসলমানের খাতায় নাই। তো তাহলে আমরা আজকের আলোচনার বিষয় আমাদের ছিল ঈমান। বলেন কি ছিল? ঈমান। ঈমান বিষয়ে 4টি পয়েন্টে কথা বলেছি। 1 নাম্বার পয়েন্ট হলো ঈমান কি, 2 নাম্বার পয়েন্ট ছিল ঈমানের আলামত কি, 3 নাম্বার পয়েন্ট ছিল ঈমানের স্বাদ কারা পাবে, 4 নাম্বার পয়েন্ট ঈমান কি কি কারণে ভেঙে যায়। ঈমান 10টা কারণে ভেঙে যায়। বলেন কয়টা কারণে? 10টা কারণে। আজকের এই বিষয় ছিল। এখন আসুন সমসাময়িক একটু আলোচনা না করলেই নয়, কেমন জানি অসম্পূর্ণতা থেকেই যায়, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশ আপনি আমি যারা বসবাস করি, নতুন করে আরেক বিজয় স্বাধীনতা আপনি আমি